ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে জাস্ট কয়েক লাইন পাইথন কোড করে কিভাবে আপনি আপনার ওয়েব ক্যামটা রান করতে পারেন। তো আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে আপনি আপনার ওয়েব ক্যামে মার্কস ইউজ করবেন এবং আপনি যে কোনো একটা কালারকে ডিটেক্ট করবেন। আপনি যে কোনো কালার ডিটেক্ট করতে পারেন, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পছন্দের মতো যে কোনো একটা কালার ডিটেক্ট করতে পারেন। যেমন আমার ক্ষেত্রে আমি ইয়েলো কালারটা ডিটেক্ট করব। সো আপনার ক্ষেত্রে আপনি রেড, ব্লু, হোয়াইট বা যে কোনো কালার আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনি ডিটেক্ট করতে পারেন। সো গত পর্বে আমরা এখানেই রেখে দিয়েছিলাম, এতটুকুই, জাস্ট এতটুকুই কোডিং ছিল। তো আজকে আমি কিভাবে মার্কস তৈরি করতে হয় এবং কালারটা ডিটেক্ট করতে হয় সেই বিষয়ে আজকে এক্সপ্লেন করব এবং প্র্যাকটিক্যালি সেই জিনিসটা দেখাবো। জন্য আপনি যে কালারটা ডিটেক্ট করবেন সেই কালারের একটা রেঞ্জ খুঁজে বের করতে হবে আপনাকে। সেজন্য আপনি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করার পরে লিখবেন সিভি টু, যে ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেহেতু ইয়েলো ইয়েলো কালার রেঞ্জ, আমি এটা দেখে যদি গুগলে সার্চ করি তাহলে আমাকে একটা রেজাল্ট দিবে, সেটা হচ্ছে এটা এটা এরকম একটা ওয়েবসাইটে চলে আসার পর সো এখানে আছে কালারের রেঞ্জ। তো আমি যেহেতু ইয়েলো কালারটা ইউজ করবো, সেই ইয়েলো কালারটার রেঞ্জ হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের ইয়েলো কালারের রেঞ্জ। তার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এখানে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন টার্মিনাল লেখা আছে। সো এই টার্মিনালে ক্লিক করবেন। টার্মিনালে ক্লিক করার পর আপনাকে একটা পাইথনের প্যাকেজ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে পিপ ইনস্টল নামপাই, NUMPY। তো এই প্যাকেজটা আপনাকে ইনস্টল করতে হবে, পিপ ইনস্টল নামপাই। সো এন্টার প্রেস করলে আপনার নেট কোয়ালিটি যদি ফাস্ট হয় তাহলে খুবই দ্রুত ডাউনলোড হবে, আর যদি আপনার নেট কোয়ালিটি খুবই স্লো হয়ে থাকে তাহলে কিছুক্ষণ টাইম নেবে। যেহেতু আমার আগে থেকেই করা আছে, সো সেই জন্য অলরেডি স্যাটিসফাইড দেখাচ্ছে। তো আপনাদের হয়তো বা করা থাকবে। তো যাই হোক, নেক্সট স্টেপে হচ্ছে আপনাকে ইয়েলো কালারের রেঞ্জটা নিতে হবে। সেক্ষেত্রে আপনি এটা কপি করবেন। এটা কপি করবেন। কপি করার পর এইখানে একটা ইন্টারপ্রেস করার পর এখানে পেস্ট করে দিবেন। সো আমি রেঞ্জটা অলরেডি আমাদের বের করা শেষ। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট নামপাই নামপাই অ্যাজ এর নাম দিলাম হচ্ছে শর্টকাট এনপি। এনপি মানে হচ্ছে নামপাই। তো এখানে যেহেতু আমাদের এনপি আছে, তো এনপি মানে নামপাই। তো এখন এখানে আমাদের একটু একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে ইয়েলোটা লোয়ার অ্যান্ড আপার সেটা আপনাকে বলে দিতে হবে যে ইয়েলো ইয়েলো স্ল্যাশ ইয়েলো লোয়ার ইয়েলো ইয়েলো আপার, ইয়েলো লোয়ার ইয়েলো আপার। তো আমাদের মোটামুটি এখানকার কাজ শেষ। সো এখন এখানে আসার পর আপনাকে এই হোয়াইলের ভিতরে আপনাকে যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে রিডের পর ফ্রেম এবং ক্যাপ ডট রিড, এখানে এর নিচে হচ্ছে আপনাকে লিখতে হবে, মানে এর একটা কালার আপনাকে বলে দিতে হবে। যেমন এখন যদি আমি এটাকে রান করে যদি দেখি, সেক্ষেত্রে একটু রান হতে একটু টাইম নিচ্ছে। সো আমাদের রান হয়ে গেছে। সো এই যে কালারটা যে আছে, এই কালারটা ডিটেক্ট করতে পারতেছে না। তো এই কালারটা ডিটেক্ট করতে হবে আপনাকে। সেই কালারটা কেমনে ডিটেক্ট করেন, যেমন আমি ইয়েলো কালার ডিটেক্ট করবো, সে এই ইয়েলো কালারটা কেমনে ডিটেক্ট করবেন সেটার জন্য আপনাকে কিউ প্রেস করলাম, কেটে দিলাম ফ্রেমটা। সেটার জন্য আপনাকে একটা এর ম্যাচিং যে কালার সেটা আপনাকে দেখবেন। যেমন আমি যদি একটা এক্সাম্পল হিসেবে যদি আপনাকে দিই, তাহলে একটা গ্রে গ্রে সমান CV2 ডট সিভিটি কালার কালার। এখন এর ভিতরে যদি আমি আমি মানে কোন জিনিসটা কালারকে শো করাতে যাচ্ছি, সেটা হচ্ছে ফ্রেম। সো ফ্রেম, আমি ফ্রেমকে শো করাবো, ফ্রেম দেন এখানে
কালারটা যেভাবে শো করবে cv2 ডট আমাদের এই কালারটা আমরা নিতে চাচ্ছি, তো এটা আমরা নিলাম। তো এখানে গ্রে, আমি এখানে যদি গ্রে করে দিই, এটা যদি আমি গ্রে করে দিই তাহলে আমাদের কি দেখায়, গ্রে। গ্রে এখন রান করি, রান করার পর দেখুন কেমন হয়, পুরাই সাদা কালো, একদম সাদা কালো দেখাচ্ছে, একদম সাদা কালো দেখাচ্ছে। সো এটা, এই সাদা কালোটা আমরা রাখতে চাচ্ছি না, জাস্ট এই লাইনটা আমরা মুছে দেব, জাস্ট এই লাইনটা আমরা উঠিয়ে দেব। জাস্ট এটা আপনাদের মাঝে এক্সাম্পল হিসাবে আমি দেখাইলাম। এই লাইনটা যদি আমরা উঠিয়ে দিই, উঠিয়ে দেওয়ার পরে এখানে হিউজ স্যাচুরেশন কালার ইম্পোর্ট করব আমরা, তাহলে এইচ ভিএস সমান, এইচ ভিএস সমান cv2 ডট কনভার্ট কালার, অর্থাৎ কালারকে কনভার্ট করতে হবে, সেজন্য সিভিটি কালার ফ্রেম, ফ্রেমের পর তারপর আমরা যে কালারকে কনভার্ট করব সেই কালারটা দেখিয়ে দিতে হবে। তাহলে cv2 ডট আমরা এটাকে ডিটেক্ট করব। তো এটা এখন আমাদের রেডি। আমরা হিউজ সিচুয়েশন এটা আমরা কনভার্ট করে নিলাম, এটাকে কনভার্ট করলাম হচ্ছে এইচ এইচ জিআর টু এইচএসভি, এই কালারে কনভার্ট করলাম ফ্রেম। দেন আমাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা মার্কস নিতে হবে আমাদেরকে, আমাদের কালারটা শো করানোর জন্য একটা মার্কস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে মার্কস। আমি একটা জিনিস ইম্পোর্ট করলাম, মার্কসের পর cv2 ডট ইন রেঞ্জ করে দিতে হবে, ইন রেঞ্জ, ইন রেঞ্জ আমরা ইন রেঞ্জ করবো হচ্ছে এটার উপরে এইচভিএস, এইচভিএস এটার উপরে আমরা ইন রেঞ্জ করে দেব। তো সেক্ষেত্রে আমাদের এখানে টাইপ করতে হবে হিউজ স্যাচুরেশন কালারে, যেহেতু আমরা কনভার্ট করব এটাকে, সেক্ষেত্রে ভিএস সমান, সরি একটা কমা দিবেন, ভিএস, তারপরে ইয়েলো, ইয়েলো ইয়েলো লোয়ার, দেন ইয়েলো আপার। ওকে, সো আমাদের নেক্সট আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এটা একটা মার্কস নিতে হবে, মার্কস, মার্কস সরি এটা আমাদেরকে একটা মার্কস নিতে হবে। সেক্ষেত্রে সিভি2 ডট আই এম শো মাস্ক, মাস্ক। ওকে, আমাদেরকে একটা মার্কস নিলাম আমরা, এখানে আমি কোন করে শেষ করে দিই, মার্কস। ওকে, এখন যদি আমরা রান করি তাহলে সেক্ষেত্রে দেখাই কি, দেখি সরি এখানে আমার একটু ভুল গেছে, সেটা হচ্ছে যে আমাদের মার্কসটার এখানে ডাবল কোটেশন পড়ে গেছে। আচ্ছা, এখানে গ্রে আছে, এটা আমি ফ্রেম করে দিই, ফ্রেম। ওকে, এখন যদি আমি রান করি তাহলে অবশ্যই আমাদের আউটপুটে দেখাবে দুইটা শো করলো, দেখতেই পাচ্ছেন দুইটা শো করছে। এখানে যদি আমি এই জিনিসটা এখানে নিয়ে আসি, সেক্ষেত্রে আমি যে কালারটা ডিটেক্ট করছি সেই কালারটা এই পাশেও দেখাচ্ছে। আমি যদি এই পাশটাই করি সেক্ষেত্রে আমাদের কালারটা দেখাচ্ছে না। সো এটাই হচ্ছে কালার কিভাবে ডিটেক্ট করে। আমি যদি এই পাশটা করি তাহলে আমাদের কালারটা ডিটেক্ট করতেছে, কারণ আমি ইয়েলো কালারটাই ডিটেক্ট করাতে চাচ্ছি। এই পাশটাই করলে আমাদের কালারটা ডিটেক্ট করতেছে না। সেমলি আমি যদি আর একটু বড় জিনিস নিই, এই যে আমাদের কালারটা ডিটেক্ট করতেছে,
কিন্তু আমি এই পাশে নিলে আমাদের কালারটা ডিটেক্ট করতেছে না। এটাই হচ্ছে খুবই মজার একটা টিউটোরিয়াল। আপনারা কিভাবে আর এই সমস্ত জিনিস তারাই ব্যবহার করে যারা হচ্ছে মানে কোনো কিছু ইনভেস্টিগেশন করে, অর্থাৎ কোনো কালার বা কোনো কিছুকে ইনভেস্টিগেশন করার জন্য এইসব কোডিং ব্যবহার করা হয়। তো আশা করি টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিংক দেওয়া আছে, সেখানে মেসেজ করতে পারেন। আর আমার নেক্সট ভিডিওটা হবে এই যে মাস্ক ইউজ করার পরে অনেকগুলো নয়েজ আছে সেগুলোকে রিমুভ করা। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে ছোটখাটো কিছু এগুলো নয়েজ আছে এই ফ্রেমে, এই মাস্কের ভিতরে কিছু নয়েজ আছে, সেই নয়েজগুলোকে আমি রিমুভ করব। আর শুধুমাত্র এটা ক্যাপচার করতে চাচ্ছি, শুধুমাত্র সেটাই যাতে আমরা ক্যাপচার করতে পারি, আর বাকি নয়েজগুলো রিমুভ করার। তারপর আমাদের থার্ড নাম্বার টিউটোরিয়ালটি হবে কিভাবে আমরা এইটাই ডিটেক্ট করার মাধ্যমে আমরা ফেসবুক ব্যবহার করতে পারি। তো আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।